হ্যালো, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো হচ্ছে বাইন্যান্সের আলপা ক্যাম্পেইন নিয়ে। আপনারা জানেন বাইন্যান্সের মধ্যে আলপা নামে একটা ইয়ারড্রপ চলতেছে প্রায় 4-5 মাস যাবত। সো ইউজাররা কিন্তু এটা দেখে ভালো পরিমাণে কিন্তু প্রফিট করতেছে, $400-500 পর্যন্ত প্রফিট করতেছে। এই যে যেমন ধরেন এখন যেটা চলতেছে এটা হচ্ছে গায়া টোকেনের, এই যে এটা হচ্ছে 500টা টোকেন দিবে। যদি আমরা এটা প্রাইস যদি এখনই দেখি তারপরে কথা বলি। এই যে দেখেন, এই যে এই টোকেনটা দিচ্ছে 500টা টোকেন দিচ্ছে, কিন্তু দেখেন $50 কিন্তু ভ্যালু, ঠিক আছে। এই যে দেখেন $50 ইনস্ট্যান্টলি কিন্তু ওরা সেল করে দিতে পারে ক্লেম করে, যদি আমি এখন এলিজিবল না। আরেকটা দেখাই, ইয়ারডবে আসলাম, আসার পরে হচ্ছে নিচে যেটা দেখি ট্রি, এটা কিন্তু $100 ছিল, এটার প্রাইস এখন বর্তমান কম। তারপর নিচেরটা যদি যায় দেখাচ্ছে, এটা বাদ দিলাম। আরেকটু নিচের দিকে যাই, এই যে এইখানে দেখবেন ইরা নামের একটা ক্যাম্পেইন চলতেছে। ইরা টোকেন থেকে কিন্তু আমরা অন্য এক্সচেঞ্জ থেকে কিন্তু ভালো প্রফিট করছি, ঠিক আছে। এই যে ইরা, ঠিক আছে, এই যে এইখানে কিন্তু হচ্ছে 150 করে কিন্তু অ্যালোকেশন পাইছে, ঠিক আছে। যদি এটা প্রাইস আমরা যদি দেখি, এটা তো একদম স্পটে লিস্টেড আছে। এই যে এইখানে যদি আমরা লিখি ইরা, দেখেন এটা কিন্তু $1.50 মতো ছিল, ঠিক আছে। একদম 85 সেন্ট পর্যন্ত কিন্তু গেছিলো, প্রায় $200 কিন্তু এটা থেকে প্রফিট করছিল। যারা হচ্ছে $1.50 সেল করেছে তারা $200, আর যারা হচ্ছে 30 সেন্টে সেল করে তারাও কিন্তু মোটামুটি খারাপ না, মানে পার মান্থ, ঠিক আছে, ইজিলি এটা থেকে হচ্ছে যারা নিয়মিত কাজ করতেছে সঠিক রুলস গাইডলাইন মেনে, তারা কিন্তু এটা থেকে ভালোই প্রফিট করতেছে, ঠিক আছে। সো আপনারাও কীভাবে হচ্ছে বাইন্যান্স আলফা ক্যাম্পেইনে জয়েন করবেন, কীভাবে হচ্ছে আপনারা আর্ন করবেন, সব কিছু স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখায় দিব, বলে দিব একদম A to Z, ঠিক আছে। কত ডলার লাগবে, কি আসবে বিষয় সব কিছু। এই জন্য হচ্ছে আপনাকে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে হবে। আমরা টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকটা ইয়ারড্রপ আপডেট সবার আগে দিয়ে থাকি। এই আলফা ক্যাম্পেইনটা নিয়ে কিন্তু ডিসকাস করা হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলেই। সো এবার চলেন দেখায় দেয় কীভাবে কী করতে হবে। এই ক্যাম্পেইনটা বা এই আলফা ক্যাম্পেইনটা কিন্তু আজকে স্টার্ট হয় না, এটা কিন্তু স্টার্ট হয়েছে আরও 4-5 মাস আগে, ঠিক আছে। আমার বিষয়টা বলি যে আপনারা হয়তো দেখছেন আমি কিন্তু এলিজিবল না। এই যে দেখেন আমি কিন্তু ইয়ারড্রপগুলোতে কিন্তু এলিজিবল না, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আলফা ক্যাম্পেইনটা যখন স্টার্ট হয় তখন আমি নিজেও ভালো পরিমাণে কিছু পয়েন্ট করার পরে দেখলাম ওরা ইউআইডি দিয়ে হচ্ছে জাজ করতেছে বা ইউজারকে এলোকেশন দিচ্ছে, মানে যাদের এলোকেশন লাস্টে 0 তাদেরকে দিচ্ছে, যাদের 5 তাদেরকে দিচ্ছে। মানে আমি ধরেন কোনো সময় পড়ি না আর কি, ধরেন হচ্ছে আমার ইউআইডি লাস্টে 5, ওরা দিচ্ছে হচ্ছে লাস্টে 6, যাদের তাদের এলোকেশন দিচ্ছে, তার মানে আমি নট এলিজিবল। সো যদিও যখন ওই রকম দেখলাম, শুধু আমি না অনেক ইউজারের মন তখন ভেঙে গেছে যে আরে এইভাবে দিলে তো আমরা পাবো না। কারণ হচ্ছে এইখানে তো ক্যাম্পেইন, এখানে আপনার ভলিউম করতে $2-3 ফিউ যায়। সো যদি এরকম হয় তাহলে তো হবে না, এমন চিন্তা করে কিন্তু আমি নিজেও কাজটা করা বাদ দিয়ে দিই, ঠিক আছে। পরে আমার পয়েন্ট অবশ্য কমে যায়, 0 হয়ে যায় একদম, আর আমার অ্যাকাউন্টও নট এলিজিবল হয়ে যায়। দেন তারপর হচ্ছে আমি এর পরের দিন ভাবলাম যে এখন কি শুরু করবো কি না, পরে ভাবলাম না, করার দরকার নাই। এইভাবে হচ্ছে মোটামুটি 1 মাস যখন যায় তখন ভাবলাম আর 1 মাস তো চলে গেছে, সামনে কি আর ইয়ারড্রপ দিবে কিনা বা আলফা কি বন্ধ হয়ে যাবে কিনা। সো এই চিন্তা করতে করতে কিন্তু এই 3-4 মাস যাবৎ আমার শুধু মিসই হচ্ছে, ঠিক আছে। মানে আমি নিজেই জয়েন করি না, বাট আমি কিন্তু আপডেট নিয়মিত দিছি টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। অনেকে হয়তো করছেন বা অনেকে করতেছেন স্টিল নাও। সো দেন আমি জানি এটা আমি না, শুধু অনেকেরই সেম প্রবলেম, ঠিক আছে। সো এখন কেন আবার এতদিন পর শুরু করলাম। সো বাইন্যান্স যে পরিমাণ ভলিউম করতেছে, এই আলফা ভলিউম, এটা মনে হয় না কখনো বন্ধ হবে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, ধরেন আমরা একটা ইয়ারড্রপে কাজ করতেছি 1 মাস 2 মাস 3 মাস যাবত, ঠিক আছে। দেন এটা থেকে আমরা এলোকেশন $100 এলোকেশন যদি পাচ্ছি, $100 তো দিচ্ছে না, $10-20 এলোকেশন দিচ্ছে। বাট যারা আলফা ইউজার তারা এটা থেকে ইজিলি এলোকেশন পেয়ে যাচ্ছে আর কি, কারণ আলফাতে হচ্ছে প্রত্যেকটা ইয়ারড্রপ আসতেছে আলফাতে, ঠিক আছে। তার মানে যারা আলফা ইয়ারড্রপ করে, আলফাতে যারা কাজ করে, তাদের আর কোনো ইয়ারড্রপই করতে হয় না, তারা শুধু এটাতে নিয়মিত ভলিউম করে যাবে, আর যত ইয়ারড্রপ আসবে প্রত্যেকটাতে অটোমেটিক্যালি এলিজিবল হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য মূলত হচ্ছে ভাবলাম যে আলফা নিয়ে এখন থেকে কাজ করার দরকার, এই জন্য হচ্ছে আলফা নিয়ে এখন হচ্ছে আমরা কাজ করতেছি। সো যারা করতে ইচ্ছুক তারা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন, তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন। এই জন্য হচ্ছে আপনাকে মাস্ট বি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। সো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন, কীভাবে কেওয়াইসি করবেন, সব কিছু এই ভিডিওতে দেখানো আছে। আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে, ইউটিউব চ্যানেলে আসলে লাস্ট এই ভিডিওটা দেখলেই আপনি বুঝে যাবেন আর কি, ঠিক আছে। কীভাবে কেওয়াইসি করতে হয় বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে ক্রিয়েট থেকে শুরু করে সব কিছু এবার দেখাই আপনাদেরকে এই আলফা ক্যাম্পেইনে কীভাবে জয়েন করবেন, ঠিক আছে। সো এই জন্য হচ্ছে আপনার আগে হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে এখানে হচ্ছে আপনারা সার্চ আইকনে আসে লিখবেন হচ্ছে আলফা, এটা লিখে যখনই সার্চ করবেন তখন কিন্তু আপনাদেরকে
এই যে ব্যানারটা বা এই অপশনটাতে আপনি ডিরেক্টলি ক্লিক করে চলে যাবেন। সো আমারটা দেখতেছেন হোম পেজে কিন্তু যে সেট আপ দেওয়া আছে, এই জন্য আপনারা যদি এবার হোম পেজ আনতে চান সেক্ষেত্রে হচ্ছে মূল অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এইখানে হচ্ছে আপনারা এই যে এই যে এইখানে এডিট অপশনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি প্লাস মাইনাস করে এটা অ্যাড করে নেবেন। সে দেখেন আমি যেহেতু অ্যাড করার জন্য আমার এখানে মাইনাস দেখাচ্ছে, বাট আপনাদের এইখানে এটা এরকম নিচের দিকে শো করবে, আপনি এখানে ক্লিক করে এটা অ্যাড করে নেবেন, ঠিক আছে। সো দেখেন এখানে হচ্ছে রুলসটা কি বা এখানে কীভাবে কী করতে হবে আমি আপনাদেরকে বলি। বর্তমানে দেখেন যে ক্যাম্পেইনগুলো চলতেছে বা ম্যাক্সিমাম ক্যাম্পেইন, এখানে কিন্তু হচ্ছে আপনার মিনিমাম 233 পয়েন্টের উপরে যাদের, ঠিক আছে, তারাই কিন্তু হচ্ছে ক্লেম করতে পারতেছে একদম এই প্রায়োরিটি ক্লেম যেটা ওইটা, ঠিক আছে। এই যে সাপোজ ধরেন হচ্ছে যাদের 200 পয়েন্ট, যাদের 200 আলফা পয়েন্ট, তারা কিন্তু হচ্ছে এলিজিবল হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটাতেই, মানে হচ্ছে আগে আসলে আগে পাবেন এরকম, মানে এইটা হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে ক্লেম করবে। এটা ক্লেম করা খুবই টাফ ব্যাপার, কারণ অনেকেই এখানে সেকেন্ডের ভিতরে ক্লেম করে ফেলে, এটা একটু টাফ। আর যাদের হচ্ছে ওই 233 পয়েন্ট আছে তাদের পুরো 18 ঘন্টার মতো সময় দেয় ক্লেমের, মানে তারা হচ্ছে নিশ্চিন্তে ক্লেম করতে পারে। এখন দেখেন এই প্রায়োরিটি ক্লেম কিন্তু সবগুলোর মধ্যে দেয় না। এই যে দেখেন নিচেরটাতে দিছে, এই যে এটাতে দিছে, এটাতে দিছে, এই যে এটাতে কিন্তু দেয় না। দেখেন এটাতে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এইভাবে দিছে, মানে এটা অনেকে পাইছে অনেকে পায় না। এই যে নিচেরটা কিন্তু এই সেম, এই যে এটাও কিন্তু সেম, দেখেন পরপর কিন্তু 3টার মতো দিছে সেম, ঠিক আছে। এই জন্যই অনেকেই মূলত ক্লেম করতে পারে না। আর প্রায়োরিটি ক্লেম যেটা, যাদের এই পরিমাণ পয়েন্ট ওয়ালেটে আছে তারা হচ্ছে নিশ্চিন্তে এটা ক্লেম করতে পারবে। আর একটা বিষয় দেখেন, প্রত্যেকটা এয়ারড্রপ ক্লেম করতে কিন্তু আপনার 15টার মতো কিন্তু হচ্ছে আলফা পয়েন্ট কেটে নিবে, ঠিক আছে। মানে একটা এয়ারড্রপ ক্লেম করতে আপনার 15টা পয়েন্ট কেটে নিবে। আর পয়েন্টটা কীভাবে মূলত বাড়াবেন, এই দেখেন আমার এখানে কিন্তু মাত্র 4টা পয়েন্ট আছে। সো কীভাবে হচ্ছে পয়েন্ট আর্ন করবেন এই প্রসেসটা এখন হচ্ছে দেখায় দিব। এই জন্য হচ্ছে আপনার বাইন্যান্স ওয়ালেটে যত বেশি ডলার থাকবে আপনি তত বেশি এইটা থেকে হচ্ছে বেনিফিট নিতে পারবেন। অ্যাট লাস্ট আমি সাজেস্ট করবো $1000 উপরে রাখবেন আপনারা, ঠিক আছে। চাইলে কম দিয়েও করতে পারবেন, বাট এটা ডিপেন্ড করবে আপনার অ্যাক্টিভিটি বা আপনি কীরকম এটা কাজে লাগাতে পারেন ওইটার উপরে আর কি। এটা আপনি সামনে ভিডিওটা দেখলে বুঝবেন। এই যে এইখানে দেখেন আমার কিন্তু $1000 রাখছি। $1000 রাখারও একটা বেনিফিট আছে, সেটা আমি বুঝাইতেছি। এই যে এইখানে দেখেন কিন্তু একটা পোস্ট করে দিছি আমি পয়েন্ট কীভাবে কী দেয় আর কি। যদি হচ্ছে আপনি $2 ট্রেড ভলিউম করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 1 পয়েন্ট পাবেন। যদি হচ্ছে আপনি $4 ভলিউম করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি 2 পয়েন্ট পাবেন। এখন একটা বিষয় দেখেন, প্রথমে $2 ছিল, $2 পরে $4 চলে আসছে, মানে হচ্ছে এই যে ধরেন হচ্ছে কেউ যদি হচ্ছে $8 ভলিউম করে তাহলে সে 3 পয়েন্ট পাবে। তারপরে কিন্তু $16 মানে ডাবল, এইভাবে হচ্ছে ডাবল ভলিউম করে আপনি 1 পয়েন্ট করে পাইতে থাকবেন আর কি। যখন যদি আপনি $500 ভলিউম করেন সেক্ষেত্রে আপনি ধরেন 9 পয়েন্ট পাইলেন, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি যদি $1000 ভলিউম করেন তাহলে কিন্তু আপনার 1 পয়েন্ট বাড়বে, মানে হচ্ছে 11 পয়েন্ট। এইভাবে হচ্ছে 1 পয়েন্ট করে বাড়বে আপনি যত বেশি ভলিউম করবেন এটার উপরে আর কি। আশা করি বুঝাতে পারছি। অ্যান্ড আপনার ওয়ালেটে ধরেন হচ্ছে 1 থেকে $1000 যদি হোল্ড করেন সেক্ষেত্রে প্রতিদিন আপনি 1 পয়েন্ট করে পাবেন। আর যদি $1000 থেকে $10,000 হোল্ড করেন সেক্ষেত্রে 2 পয়েন্ট পাবেন। এই জন্য কিন্তু আমি বলছি $1000 বেনিফিটটা কি এটা বুঝতে পারবেন। এই যে আমি $1000 কিন্তু রাখছি, ঠিক আছে, এই জন্য আমি 2 পয়েন্ট করে পাবো। আর $10,000 থেকে হচ্ছে $1,00,000 রাখলে 3 পয়েন্ট। সো এটা তো এত ইজি বিষয় না, অনেকের কাছে নাই ফান্ড, জানি, আমি জানি। এই জন্য হচ্ছে সবাই যে আমি প্রিফার করি হচ্ছে এইটা। এখন বিষয় হচ্ছে আপনারা কীভাবে টাস্কটা করবেন। আর এই 1-2 পয়েন্ট এইটার কিন্তু অনেক কাজ আছে, ঠিক আছে। সো দেখেন এই যে এইখানে কিন্তু আমি যদি হচ্ছে আলফাতে আসি, এখানে হচ্ছে আপনার ট্রেডটা ভলিউম কীভাবে করবেন। এই জন্য হচ্ছে আপনারা এই যে দেখেন এখানে মার্কেটে চলে আসবেন। মার্কেটে চলে আসার পরে এইখান থেকে আলফা আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে দেখেন এখানে যতগুলো টোকেন আছে এই প্রত্যেকটা কিন্তু আলফা মার্কেটের আর কি, মানে আলফা টোকেন আর কি, ঠিক আছে। এগুলো কিন্তু আলাদা একটা পেজ, এগুলো কিন্তু কোনো স্পট বা ফিউচার না, ঠিক আছে। দেখেন এখানে যতগুলো টোকেন আছে এই প্রত্যেকটা টোকেন থেকে যে কোনো একটা টোকেনে আপনার শুধু ভলিউম করলেই হয়ে যাবে। এখন অনেকেই বলেন ভাই আমি তো ভলিউম করি আমার অনেক লস হয় বা $2 $3 চলে যায়। যদি আপনি সিস্টেমটা না বুঝেন তাহলে তো আপনি লস করবেনই, ঠিক আছে। এখানে যে টোকেনগুলো আছে আপনি যদি না বুঝে একটা বকরচক্কর একটা টোকেনে যে আপনি ভলিউম করা শুরু করেন তাহলে তো লস খাবেন স্বাভাবিক। সাপোজ ধরেন এই যে গায়া টোকেন যেটা লিস্টেড হলো, এটা কিন্তু এখন প্রচুর চার্টগুলো দেখলে বুঝতে পারতেছেন এটা কিন্তু প্রচুর আপ ডাউন করতেছে। যদি হচ্ছে এই যে দেখেন কোজি টোকেন যেটা আছে এটা একদমই স্টেবল, চার্টগুলো দেখলে বুঝতেছেন। সো এই টোকেনে যদি আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার রিস্ক থাকবে একদম কম। কীরকম সেটা আমি আপনাদেরকে দেখাই। যে এখন $48 আছে, আমি যদি এখন হচ্ছে কিনি, আচ্ছা বলেও আমি করে তো দেখাবো, আমি বুঝাই নি আগে আপনাদেরকে। মানে হচ্ছে যেগুলো দেখবেন হচ্ছে এরকম স্টেবল, যে বিয়ার আছে যেরকম এরকম স্টেবল যেগুলো আছে, হ্যাঁ আপনি জাস্ট হচ্ছে
এইগুলোতে হচ্ছে ভলিউম করা ট্রাই করবেন, যে একদম প্রাইজে নড়ে চড়ে না এই টাইপের টোকেনগুলোতে হচ্ছে আপনি ভলিউম করা ট্রাই করবেন। এখানে অনেক টোকেন আছে, ঠিক আছে। সো যেটা আপনার ভালো লাগবে ওই টোকেন হচ্ছে আপনি ট্রেড করবেন, তাহলে হচ্ছে আপনার লস একদমই কম হবে। এখন দেখেন আপনি যদি হচ্ছে টোটাল কত ডলার দিয়ে হচ্ছে ভলিউমটা করবেন এটা বুঝেন। আর এইখানে কিন্তু হচ্ছে আপনার যদি এই বাইন্যান্স এই যে এইখানে আসার পরে মার্কেটে আসার পরে তারপর হচ্ছে এই আলফাতে যায় যদি আপনি ভলিউমগুলো করেন, এখান থেকে যদি আপনি ভলিউমগুলো করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যদি ধরেন $100 দিয়ে আপনি ভলিউম করেন সেক্ষেত্রে কিন্তু এটা 4x আকারে আপনি পেয়ে যাবেন। মানে হচ্ছে ধরেন আপনি $100 দিয়ে একটা ট্রেড ওপেন করলেন, সেক্ষেত্রে এটা হচ্ছে 4x হয়ে যাবে, মানে হচ্ছে আপনার $400 ভলিউম হয়ে যাবে একসাথে। এটা ফিউচার না, বাট সিস্টেমটা এরকম। মানে আপনি যদি এখানে $1000 ভলিউম করেন সেক্ষেত্রে এটা আপনি $4000 ভলিউম অটোমেটিক্যালি হয়ে যাবে। এটা কীভাবে কোথায় যায় অ্যাড হবে কীভাবে বুঝবেন, এটা ওই যে আপনার আলফাতে আসলে এই যে এইখানে হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন, এই যে প্রতিদিনের লিস্ট আপনি দেখতে পারবেন। আর এটা হচ্ছে এই শিডিউল টাইমটা মানে পয়েন্ট অ্যাড হবে কখন, প্রতিদিন সকাল 6টাতে হচ্ছে 6 মিনিট সকাল 6টায় এটা হচ্ছে এখানে অ্যাড হয়ে যাবে। মানে আপনি কত ভলিউম করলেন, কত পয়েন্ট পাইলেন, আপনার ব্যালেন্সে কত ডলার হোল্ড, এটা হচ্ছে এখানে দেখতে পারবেন আর কি, ঠিক আছে। সো এখন দেখা হচ্ছে আপনারা কীভাবে ভলিউমটা করবেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি যে ভলিউমগুলো যে করবেন, ঠিক আছে, পয়েন্টগুলো এগুলো কিন্তু প্রতি 15 দিন পর পর কিন্তু অটোমেটিক্যালি মানে কেটে নিবে আর কি। যদি আপনি 15 দিন ইনঅ্যাক্টিভ থাকেন আপনার পয়েন্ট কিন্তু 0 হয়ে যাবে, ঠিক আছে, মানে আস্তে আস্তে কমতে থাকবে। আর ধরেন হচ্ছে আমি আজকে হচ্ছে 10 পয়েন্ট ইনকাম করলাম, ঠিক আছে, ঠিক সামনে হচ্ছে 16 নম্বর দিনে যায় আজকের এই পয়েন্টটা মানে মাইনাস হয়ে যাবে। মানে হচ্ছে আপনাকে টানা নিয়মিত কাজ করতে থাকতে হবে আর কি, ঠিক আছে। আর এয়ারড্রপ ক্লেম করলে তো আপনার 15 পয়েন্ট করে কেটে নিবেই। মোট কথা হচ্ছে আপনার এখানে রেগুলারলি কাজ করে যেতে হবে। আর আপনি এয়ারড্রপ কখন ক্লেম করতে পারবেন, যখন হচ্ছে আপনার 200-র উপরে পয়েন্ট হয়ে যাবে, ঠিক তখন। ধরেন হচ্ছে আপনার 200 পয়েন্ট হলো তখন কিন্তু আপনি এলিজিবল হবেন, বাট এইখানে এলিজিবল হবেন, ঠিক আছে, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। আর যদি হচ্ছে আপনার 233 পয়েন্ট হয়ে যায় তখন আপনি ইজিলি এগুলা পেয়ে যাবেন, যেগুলোতে প্রায়োরিটি ক্লেম দিবে এগুলোতে হচ্ছে আপনি 100% এলিজিবল হয়ে যাবেন, যে কোনো টাইমে ক্লেম করতে পারেন, বাট এই জন্য আপনাকে পয়েন্ট কেটে নিবি। আর দেখেন 1 দিন 2 দিন 3 দিন পর পরে কিন্তু এই এয়ারড্রপগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আসতেই আসে। এখন দেখেন ভলিউমটা কীভাবে করবেন সব কিছু আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারছি। ভলিউম করার জন্য হচ্ছে আপনারা ওই যে মার্কেটে চলে আসবেন, আসার পরে এইখান থেকে আলফাতে চলে আসবেন, এই যে আলফা, দেন তারপর হচ্ছে আমি এখানে যে কোজি টোকেনে ভলিউমটা করবো। আমার কিন্তু $1000 আছে, দেখেন আমি কিন্তু এখন ডিরেক্টলি ট্রেড পেজে চলে আসি। এখন কিন্তু বিষয়টা বুঝেন, এই যে এইখানে হচ্ছে আপনি যদি যে কোনো একটাতে ক্লিক করে টোকেন কিনেন হবে, ঠিক আছে, বাট আপনাকে একদম স্টিল প্রাইস সঠিক প্রাইস দিয়ে একটু টোকেনটা কিনতে হবে। যে ধরেন একদম উপরে যেটা আমি এটাতে হচ্ছে টোকেনটা কিনলাম, দেখেন আপনি খেয়াল করেন এখানে কিন্তু 52 সেন্ট, বাট এমনি যদি আপনি স্পটে ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু প্রতি $1000 আপনার $1 মতো ফি কেটে নেয়। বাট এইখানে কিন্তু এখানেও কাটার কথা, বাট এখানে কিন্তু এত বেশি কাটে না। সো আমি ধরুন হচ্ছে একদম উপরেরটাতে হচ্ছে ট্রেড করলাম, যে 52 সেন্টের মতো দিয়ে কিনতেছি। দেখেন এই যে দেখেন এটা কিন্তু কিনা হয়ে গেছে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি এটা সেম এইটা এখানে ক্লিক করে হচ্ছে আমি এটা দেখেন 10 সেন্টের মতো কিন্তু আমার লস হইলো, ঠিক আছে। দেখছেন এখানে ক্লিক করে কিন্তু আমি ট্রেড অর্ডারটা বসাইছি, আমার ট্রেডটা কিন্তু এখন এখানে পেন্ডিং পড়ে রয়েছে। দেখেন এটা কিন্তু কিছুক্ষণের ভিতরে কিন্তু হচ্ছে আপনার সেল হয়ে যাবে। দেখেন সেল কিন্তু হয়ে গেল, মানে 10 সেন্ট কিন্তু কাটছে। দেখেন এই যে এখানে আমি আপনাদেরকে প্রাইস দেখালে আমি বুঝাতে পারবো। আমি একটা দিয়ে দেখাইলাম আর কি, যে 52 সেন্টের মতো ছিল, এখন কিন্তু 30 সেন্ট আছে, মানে হচ্ছে আমার কত কাটছে, প্রায় 20 সেন্টের মতো কিন্তু চলে গেছে, ঠিক আছে। 20 সেন্ট দিয়ে কিন্তু আমি $1000 ভলিউম করলাম, বাট এটা 1000 না, এটা কিন্তু 4000 হয়ে যাবে মানে ভলিউম আর কি। আরেকটা বিষয়, এই যে এখানে যদি ট্রেড হিস্ট্রিতে আসেন সেক্ষেত্রে দেখবেন আমি কিন্তু একবার বাই করছি অ্যান্ড একবার সেল করছি, হিসাব মতে কিন্তু আমার $2000 ভলিউম হয়েছে। বাট এটা না, আলফাতে সিস্টেম হচ্ছে অনলি আপনার বাই যেটা করছেন এটা কাউন্ট হবে। ধরেন হচ্ছে আপনি যদি এই যে আমি $1000 দিয়ে বাই করলাম, আমার কিন্তু শুধু এটাই কাউন্ট হয়েছে, সেল এটা কিন্তু কাউন্ট হবে না, ঠিক আছে। এটা মাথায় রাখবেন, অনেকে আছেন যারা বুঝবেন না আর কি, জন্য বুঝিয়ে দিলাম। মানে অনলি ফর বাই যেটা ওইটা কাউন্ট হয় আর কি। এখন দেখেন আমি কিন্তু এখানে ভলিউমটা যে করলাম আমার কিন্তু হচ্ছে $1000 দিয়ে কিনলাম, মানে আমার কিন্তু এখন $4000 ভলিউম হয়ে গেল। কিভাবে হলো, আমি $1000 দিয়ে কিনলাম, বাট এই নতুন আলফার নতুন একটা রুলস আসছে, সেটা হচ্ছে আপনি যদি এইখান থেকে এই মার্কেটে আইসা এইখান থেকে যদি কিনেন, ওয়ালেট থেকেও কিন্তু করা যায়, বাট ওয়ালেট থেকে করলে হবে না। আপনি যদি হচ্ছে এইখান থেকে মার্কেটে আইসা এইখান থেকে যদি হচ্ছে আপনি কিনেন বা হচ্ছে ট্রেড করেন, মানে ট্রেড করেন আর কি, সেক্ষেত্রে এটা হচ্ছে আপনি $1000 দিয়ে করলে এটা $4000 হিসেবে কাউন্ট হবে। এখন যদি আপনার কাছে $250 থাকে, ঠিক আছে, উদাহরণস্বরূপ ধরেন আপনার কাছে $250, সো আপনি যদি হচ্ছে এখানে একবার আইসা একবার কিনলেন, কিনে আবার সেল করে দিলেন, মানে হচ্ছে আপনি $250 দিয়ে টোকেনটা কিনলেন,
বাট আপনার কিন্তু ভলিউম হবে হচ্ছে $1000, $250 4 গুণ দেন তাহলে কত হচ্ছে $1000। $1000 পয়েন্ট কত সেটা যদি আমি আপনাদেরকে দেখাই, $1000 ভলিউম করলে কিন্তু আপনি 10 পয়েন্ট পাবেন, ঠিক আছে। সো এই 10 পয়েন্ট দিয়ে কিন্তু দেখেন যদি ধরেন হচ্ছে আপনি 10 পয়েন্ট করলেন, এইভাবে হচ্ছে আপনি 15 দিনে 150টা পয়েন্ট করলেন, দেন 16 নাম্বার দিনে যায় কিন্তু আপনার 160 পয়েন্ট অ্যাড হওয়ার কথা, বাট ওই যে 10 পয়েন্ট কাটা নিবে, মানে একদিনে মাইনাস হয়ে যাবে, কারণ 15 দিন পরে আর কোনো পয়েন্ট থাকে না, মানে এটা অটোমেটিক মাইনাস হতে থাকে আর কি। তো সিস্টেম হচ্ছে এটাই রুলস যে আপনাকে অবশ্যই বেশি করে করতে হবে। এই জন্যই কিন্তু এই যে হোল্ডিংয়ের 1 পয়েন্টেরও দাম আছে, ঠিক আছে। ধরেন এই যে আমি যে 2 পয়েন্ট করে পাইতাছি 16 দিনে, কিন্তু আমি কত পয়েন্ট পাবো এখানে দেখেন, যে 16 দিনে কিন্তু আমি 32 পয়েন্ট কিন্তু এইখান থেকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। সো এটা কিন্তু ওই আমার এয়ারড্রপ ক্লেমের ক্ষেত্রে হেল্প হবে, কারণ আমি 2বার এয়ারড্রপ ক্লেম করতে পারবো 15 পয়েন্ট করে। আর প্লাস হচ্ছে আমি তো আর এত কম পরিমাণে ভলিউম করবো না, এই জন্যই বলছি আপনাকে বেশি পরিমাণে ডলার দিয়ে করার জন্য। মানে যাদের হচ্ছে 700-800 তারা অবশ্য এখানে হবে না, মানে জয়েন করেন, বাট $1000 উপরে রাখলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট, ঠিক আছে। $1000 উপরে হলে এখানে আর কোনো কথাই নাই, কারণ আপনি 2 পয়েন্ট পাইতেছেন হোল্ডের জন্য। তারপর এখানে হচ্ছে আপনি ধরেন ডেইলি কতবার দেখেন, এই যে আমি আপনাকে এখানে দেখাই, আপনি যদি ধরেন $16,000 ভলিউম করেন ডেইলি, ঠিক আছে। $16,000 যদি ভলিউম করেন, মানে 16 বার কিনেন আর বিক্রি করেন, তাহলে কত হচ্ছে দেখেন, 16 বার যদি আপনি কিনেন আর বিক্রি করেন, 16 বার শুধু কিনেন আর বিক্রি বলতে টোটাল কিন্তু $32,000 ভলিউম হওয়ার কথা না, 16 হ্যাঁ, কিন্তু আপনার এখানে কাউন্ট হবে কিন্তু অনলি বাই, মানে হচ্ছে 16 বারই কাউন্ট হবে। সো 16 বার ইন্টু যদি হচ্ছে আপনারা 4x দিয়ে হিসাব করেন, তাহলে $64,000 কিন্তু ভলিউম হয়ে যাচ্ছে আপনার। 16 বার মানে $16,000 দিয়ে কিনলেন, কিন্তু এটা কিন্তু 4 গুণ হিসেবে কাউন্ট হবে, মানে ভলিউম অ্যাড হবে, সেই জন্য হচ্ছে আপনার $64,000 ভলিউম অ্যাড হবে। তো 64,000 এলোকেশন কত আমরা এখানে দেখতে পারতেছি 16 পয়েন্ট, যদি 65, বাট এটা একটু এদিক সেদিক হলে হয়ে যাবে, মানে আপনার অ্যামাউন্ট আর বরাবর 1000 থাকবে না, অবশ্যই একটু বেশি থাকবে। আপনি এর দরকার হলে এক্সট্রা 17,000 বাড়ি করবেন, হ্যাঁ 17,000 বাড়ি করা বেটার, মানে $17,000 আর কি, 17,000 ইন্টু হচ্ছে $68,000 ভলিউম হয়ে যাবে, মানে হচ্ছে আপনি 16 পয়েন্ট পাচ্ছেন হচ্ছে এইখান থেকে, আর 2 পয়েন্ট পাইতেছেন হচ্ছে হোল্ডের জন্য আর কি। তো টোটাল আপনার 18 পয়েন্ট করে অ্যাড হচ্ছে প্রতিদিন। 18 পয়েন্ট যদি 15 দিয়ে হিসাব করি, তাহলে কিন্তু হচ্ছে আপনার 270 পয়েন্ট হইতেছে 15 দিনে, ঠিক আছে। আর এই 15 দিন পর কিন্তু হচ্ছে আপনার ধরেন মাইনাস হয়ে যাবে কত, 18 পয়েন্ট, তাও কিন্তু হচ্ছে আপনার 252 পয়েন্ট থাকতেছে, ঠিক আছে। আবার এইখান থেকে হচ্ছে ধরেন আপনার মাইনাস হয়ে গেল হচ্ছে 15 পয়েন্ট, মানে আপনি এর ভিতরে যখন এয়ারড্রপ ক্লেম করলেন, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার চলে আসতে 37-এ। মোট কথা আপনাকে $1,000 প্লাস ব্যালেন্স থাকতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার $17,000 ভলিউম করতে হবে, বাই অ্যান্ড সেল এভাবে আর কি। মানে তাহলে হচ্ছে আপনার টোটাল $68,000 ভলিউম হবে। আপনি এখান থেকে ডেলি 18 পয়েন্ট পাবেন, আপনি 100% এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন, সব ক্রাইটেরিয়া মেনে একদম সব ফুললি কমপ্লিট। সো ওই জন্যই বলবো যাদের হচ্ছে কম ডলার তারা করার দরকার নাই, আপনি যদি একটু হিসাব করে করতে পারেন তাহলে করবেন, আদারওয়াইজ হচ্ছে আমি মনে করবো $1,000 উপর দিয়ে করেন, সেক্ষেত্রে সবচেয়ে বেস্ট হবে। আর যদি আপনার $3,000 থাকে সেক্ষেত্রে আরও ভালো, আপনাকে এতবারও কিনতে হবে না। ধরেন আমি যদি $1,000 থাকে সেক্ষেত্রে আমার 17 বার কিনা লাগতেছে, আর আপনার যদি $3,000 থাকে সেক্ষেত্রে 17 মানে 2-3 বার করলেই মেবি হয়ে যাচ্ছে আর কি। আর $10,000 থাকলে তো হচ্ছে আপনার মাত্র 2 বার কিনলে হয়ে যাইতেছে। আশা করি বিষয়টা আমি ওইভাবে আপনাদেরকে একদম ইন ডিটেলস বুঝাই দিতে পারছি। এটা হচ্ছে আলপা ক্যাম্পেইনের রুলস। সো যদি হচ্ছে আপনি আলপাতে এলিজিবল হন বা আলপাতে আপনি লেগে থাকেন, সেক্ষেত্রে আজকের ভিডিওটা শেষ হওয়ার 15 দিন পর থেকেই আপনারা হচ্ছে আর্নিংটা শুরু হয়ে যাবে, ঠিক আছে। মানে নিয়মিত আপনি এখানে আইসা মানে শুধু এয়ারড্রপ ক্লেম করবেন, অন্যরা হচ্ছে এই এয়ারড্রপগুলোতে জয়েন করবে, কাজ করবে। আর আপনি আলফাতে যদি থাকেন, দেখেন প্রত্যেকটা এয়ারড্রপে কিন্তু এখানে আসতেছে, আলফাতে আসতেছে প্রত্যেকটা, যেগুলো আমরা ওই ফ্রিতে পাইতাম, বাট এগুলো কিন্তু এখন আলফাতে চলে আসার কারণে কিন্তু আমাদের আর্নিংও কিন্তু কমে গেছে, ঠিক আছে। সো ওই জন্যই আলফাতে আসা আর কি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি তারপরে কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয়, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন, এই যে এখানে চলে আসবেন। আর ভিডিও ডিসক্রিপশন বক্সেও টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে। আর হচ্ছে একটা ডিভাইসে একটার বেশি অ্যাকাউন্ট তৈরি করবেন না, সেক্ষেত্রে কিন্তু নট এলিজিবল হয়ে যাবেন। একটা ডিভাইসে একটাই করবেন, যারা হচ্ছে মাল্টিপুল করার ইচ্ছা আছে, যাদের বেশি ফান্ড আছে। সো আপনি হচ্ছে সেক্ষেত্রে হচ্ছে আপনারা আলাদা আলাদা ডিভাইসে করবেন। আর $1,000 নিচে করলে কিন্তু আপনার নট এলিজিবল হওয়ার চান্স আছে, ঠিক আছে। হ্যাঁ, তো $1,000 উপরে হইলে এটা ভালো হয় আর কি। ধন্যবাদ সবাইকে।